إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله নবজাগরণ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ নূরপুর দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে অবস্থানরত উলামায়ে কেরাম, মাহফিলের প্যান্ডেলে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়বান মা বোনেরা, আমরা সর্বপ্রথমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ উজাড় করে শুকরগুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা প্লিজ একটু সামনের দিকে এগিয়ে বসেন, ফাঁকা জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করেন, একটু দয়া করে মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো যে জায়গায় আছে, যার যার সামনে আছে, আপনারা এইগুলো একটু গ্যাপটা পূরণ করেন প্লিজ। সামনের দিকে এসে বসেন। আমাকে সময় দেওয়া হয়েছে খুবই কম, অল্প সময় আমাকে দেওয়া হয়েছে, যেটা একটা ভাষণে দেওয়া যায় না। বক্তৃতা দিতে গেলেও সময় মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, কোন একটা ভূমিকা শুরু করলেই তো 10 মিনিট সময় লাগে, কথা গান ঠিক কিনা? তো আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 10 মিনিট। কয় মিনিট দেওয়া হয়েছে? 10 মিনিটস। 10 মিনিট সময় কথা বলার জন্য দেওয়া হয়েছে। আমি কিন্তু চলে গিয়েছিলাম আপনাদের এখানে আসতে গিয়ে, যে কয়েকটা ফুলসিরাতের ফুল পার হয়েছি, মাশাআল্লাহ খুব কঠিন রাস্তা, অনেক কষ্ট করে আপনাদের এখানে আসলাম। যাই হোক, আপনাদের খেদমতে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজা? কম না বেশি? আমরা এই মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিছু চাই কি চাই না? আমরা যে 12 কাজগুলো করতেছি, 12 কাজের বিনিময়ে আল্লাহর দরবারে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কি দেন?
সুনানে তিরমিজিতে এসেছে রাসূলুল্লাহ বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ وشفعه من نشرتي من أهل بيته كل قد استوجب عليهم النار আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কোরআনের হালালকে যে বান্দারা হালাল হিসাবে গ্রহণ করবে রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করায় দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের হালালকে হালাল হিসাবে আর হারামকে হারাম হিসাবে যারা বর্জন করে দিবে রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীকে আল্লাহ তৈরি জান্নাতে দিবেন সুবহানাল্লাহ। আমরা কার কথা শুনতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই দিবেন? শুধু কি রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ওয়াশাফাহু মিন আসরাতি মিন আহলি বাইতিহি কুল্লুম قد استوجب عليهم النار আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই না, ওই বান্দার বান্দীকে রব্বুল আলামিন তার আহলে আওলাদের মধ্য হতে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে আল্লাহ তৈরি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে জাহান্নামের সার্টিফিকেট লেগে গেছে, এমন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বিল কেটে কেটে আল্লাহ তৈরি জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আপনারে দিবেন সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ শুকর গুজার আদায় করে তামাম পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামত পর্যন্ত বান্দা বান্দীরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া গুনতে থাকবে কিন্তু গনে কোনদিন শেষ করতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করলাম আপনাদের খিদমতে সূরা লোকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার ভিতরে 5টা জিনিসের কথা বলেছেন। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সবকিছু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওপেন করে দিলাম, তবে 5টা জিনিস আমি আল্লাহর হাতে রেখেছি। চিৎকার মেরে বলেন কয়টা? 5টি জিনিস একমাত্র কেবলমাত্র জানেন কে? আর জোরে বলেন জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হ্যাঁ, 1 নাম্বার হলো পৃথিবীটা কখন ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, এই খবর কে জানে? আরো জোরে বলেন জানেন কে? এই পৃথিবী কখন ধ্বংস হবে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। জানেন কে? সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে বললেন নবী গো পৃথিবীটা কখন ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, খবর কি আপনি জানেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট ভাবে জানান নাই, তবে রব্বুল আলামিন আমাকে ইঙ্গিত স্বরূপ নিদর্শনের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে ইনডাইরেক্ট ভাবে জানিয়েছেন। ইনডাইরেক্ট ভাবে কেমনে রব্বুল আলামিন জানালেন? আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা শুনো
এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একটা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, একজন মুসলমানের কারণে রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের দাম আছে না নাই? কম না বেশি? এই মুসলমানদের কারণে, মুসলমানদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের খবর আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর ভিতরে আর কেউ দিতে পারে? যদিও দিতে পারে না, কিন্তু 2000 সালে মে মাসের 9 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে একজন বৈজ্ঞানিক নিউজ দিয়েছিল। আর সেই নিউজ শুনে, সেই মেসেজ শুনে সবাই বিশ্বাস করেছিল। আপনাদের এই এলাকা থেকে দেশে দেশের বাইরে কর্মরত মানুষ আছে না নাই? ঢাকা শহরে, চিটাগঙ্গে অথবা দেশের বাইরে মানুষ আছে না নাই? ওই সকল মানুষগুলো যখন শুনতে পেল যে কিয়ামত হয়ে যাবে, কে বলেছে? বৈজ্ঞানিক বলেছে, টিভিতে নিউজ শুনেছে। এই কথা শোনার সাথে সাথে তারা ভাবলো, মরেই যেহেতু যাবো, তাহলে বাড়িতে গিয়ে একসাথে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে মরি। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে মরার চাইতে বাড়িতে গিয়ে মরা ভালো না? বৈজ্ঞানিক বলেছে, বৈজ্ঞানিকের কথাই তো আমরা বেশি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে কারণ আছে, কারণ বৈজ্ঞানিক অনেক কিছু প্রমাণ প্র্যাকটিক্যালি ভাবে আমাদেরকে দেখিয়েছেন, যার কারণে বৈজ্ঞানিকের উপরে আমাদের বিশ্বাস বেশি। আমি শেষ করে দেব। তাহলে 2000 সালে কি কিয়ামত হয়েছে? হয় নাই। আমার ভাইয়েরা, 2000 সালে কিন্তু কিয়ামতটা হয় নাই, না হয়েছে? কিয়ামতের সংবাদ শুনে সবাই বাড়িতে এসে, যাদের বাড়ির মধ্যে ফ্রিজে মাছ আর মাংস ছিল সব খেয়ে সাফ, এখন অপেক্ষায় কিয়ামত কখন হবে। তারা ভাবলো কিয়ামত হলে আমরা যেহেতু মরবো, তাহলে গরু ছাগলের কিয়ামতটা আমরাই আগে করি। ঠিক না? কিয়ামত হলো কি 2000 সালে? হয় নাই। 2000 সালে কিয়ামত হয় নাই, তাতে প্রমাণ হয়েছে কিয়ামতের একমাত্র মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? আমার ভাইরা, 2000 সালে কিয়ামতের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। 2000 সালে যদিও বৈজ্ঞানিক বলেছে, তাতে প্রমাণ হয়েছে তার কথায় কোনো গ্যারান্টি নাই, কাজ হয় নাই। কারণ 2000 সালে কিয়ামত হলে আমরা এখন থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়জ, আকাশ থেকে যে বৃষ্টিটা বর্ষণ হয়, এই বৃষ্টি মানুষের জন্য কল্যাণকর হবে না মানুষের জন্য অকল্যাণকর হবে, খবর কে জানে? আর জোরে বলেন, কে জানে? বৃষ্টির পানিকে রব্বুল আলামিন এই বৃষ্টির পানিকে মানুষের জন্য নিয়ামত হিসেবে নাজিল করেন। কিভাবে আল্লাহ পাক বৃষ্টির পানি বর্ষণ করেন? রব্বুল আলামিন 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আল্লাহু আকবার। ওই বৃষ্টির পানিকে সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানিকে সমুদ্রের মধ্যে, এই সমুদ্র থেকে পাইপ দিয়া রাব্বুল আলামিন আকাশে উঠান। আমরা যেইভাবে একতলা থেকে 2 তলায় পানি ওঠাই, পাইপ লাগে কি লাগে না? মোটর লাগেনি? আপনি 10 তলায় যদি পানি উঠাতে চান, অবশ্যই আপনাকে পাইপ ইউজ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাইপ ইউজ করেন, তবে সেটা আমাদের মতো কোনো আরএফএল এর পাইপ নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি তুমি পাইপ হয়ে যাও। দেখবেন সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় শুরু হয়। এই ঘূর্ণনের মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে আকাশে তুলেন। ঠিক কিনা? সমুদ্রের পানি কি মানুষের জন্য খাবার উপযোগী? উপযোগী নয়। এই সমুদ্রের পানি যদি কেউ খায়, তাহলে তার কোষ ড্যামেজ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, লোকটা মারা যাবে। কারণ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। কি লবণাক্ত? লবণাক্ত পানিগুলো মানুষের শরীরের জন্য উপকারী নয়। এই পানিগুলো খেলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা এই পানিকেই বিশুদ্ধ করে, প্রসেসিং করে, ক্লিয়ার করে, মিনারেল ওয়াটার চাইতে আরো মিনারেল ওয়াটার করে আল্লাহ তাআলা এই পানিটাকে জমিনের মধ্যে নাজিল করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দারে, সমুদ্রের মধ্যে আমি রব্বুল আলামিন পানিকে বলে, পানি রে সমুদ্রের মধ্য থেকে আকাশে উঠে যাও। পানিগুলো আকাশে উঠে যায়। ওই আকাশের মধ্যে পানিগুলো ওঠার পরে রব্বুল আলামিন পানিগুলোকে একটা বরফে পরিণত করে। আর বরফে পরিণত করার পরে রব্বুল আলামিন বলেন, পানি জমিনে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে বর্ষণ হয়ে যাও। আর ওই সমুদ্রের পানিগুলো বৃষ্টির পানিতে পরিণত করে ন্যাচারাল ওয়াটার বানায়া রব্বুল আলামিন জমিনের মধ্যে বর্ষণ করে দেয়। ঠিক কিনা? আমরা কিন্তু লবণাক্ত পানি খাই, কিন্তু আমরা মনে করি আমরা খুব ক্লিন পানি খাচ্ছি। আসলে তো শেষ করেছি। আচ্ছা, আমি তো ভাবছি আসে নাই। আসলে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি কিন্তু সব সংক্ষিপ্তভাবে কাটসিট করে বলেছি। অনেক কিছুই বলার ছিল, বলার সময় নেই। কারণ সময় না থাকলে কথা গোছানো যায় না, কথা বলাও যায় না। আমার সময় তো আগেই শেষ, এখন মাত্র 10 মিনিট। শুধু দোয়ার জন্য এসেছি। যদি সুযোগ হয় কোনোদিন, তাহলে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আন্তরিক দোয়া রইল। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।